হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নেক্সাস পেতে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফারটা, এবং সবচেয়ে ডিমান্ডও বেশি এটা। সবাই চায় ফান্ড ট্রান্সফার করতে, আর কিছু বুঝুক না বুঝুক সে অন্তত ফান্ড ট্রান্সফারটা বুঝে যে ডাচবাংলা টু ডাচবাংলা অথবা অন্য ব্যাংকে সে পেমেন্ট দিবে কিভাবে। আসুন আমরা দেখে নিই নেক্সাসের মাধ্যমে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন। প্রথমে অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার পর দুটো অপশন পাবেন, একটা হচ্ছে পেমেন্ট সার্ভিসেস, একটা হচ্ছে ব্যাংকিং সার্ভিসেস। পেমেন্ট সার্ভিসের আন্ডারে প্রথম অপশনটা হচ্ছে ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফারে আরও তিনটে অপশন পাওয়া যাবে: উইদিন ডিবিবিএল ট্রান্সফার, আদার ব্যাংক ট্রান্সফার, বিনিময় ট্রান্সফার। উইদিন ডিবিবিএল ট্রান্সফারে যখন ঢুকবেন তখনই আপনাকে দেখাবে ওন অ্যাকাউন্ট, আদার অ্যাকাউন্ট, সেভ অ্যাকাউন্ট। ওন অ্যাকাউন্ট ডাচ বাংলায় আপনার যে কয়টা অ্যাকাউন্ট আছে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে। আদার অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে অন্যদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। সেভ অ্যাকাউন্ট হচ্ছে যতগুলো ট্রান্সফার আপনি করেছেন তার ডাটা এখানে সেভ থাকবে। যখন দরকার হবে তখন সকল ইনফরমেশান দেওয়ার দরকার নেই, শুধু নামটা সিলেক্ট করলেই হয়ে যাবে। এরপর আসেন আদার ব্যাংক ট্রান্সফার। আদার ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে প্রথমে বেনিফিশিয়ারির যে ডাটা আছে এই ডাটাগুলো সেভ করতে হবে। বেনিফিশিয়ারি ডাটা বলতে কোন ব্যাংক, ব্যাংকের ব্রাঞ্চ, রাউটিং নাম্বার, এগুলো যখন সেভ করবেন, সেভ করার পর আপনাকে দুটো অপশান দেখাবে, এনপিএসবি, বিএফটিএন। আপনি কি ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে যাচ্ছেন সেক্ষেত্রে এনপিএসবি, আর যদি আপনার পরে গেলেও হয় সেক্ষেত্রে বিএফটিএন করবেন। আর নিচে এসে পাবেন ট্রানজাকশন কোয়ারি, যেখানে দেখতে পাবেন ট্রানজাকশনটা ঠিকমতো হলো কিনা। ট্রান্সফারগুলো ডাচ বাংলা থেকে কোর ব্যাংকিংও হবে, আবার রকেটেও হবে।